কথায় আছে পেটে একটুখানি পড়লে নাকি সুর সুর করে সমস্ত সত্যি কথা বেরিয়ে আসে, কিন্তু রঙিন জল খেয়ে মত্ত হয়ে গেলে যদি তাকে ফেলে রেখে বন্ধুরা চলে যায়। তাই পান করার আগে এক অদ্ভুত কাণ্ড ঘটিয়ে বসলেন এক ব্যক্তি। চুপিসারে সঙ্গী বন্ধুদের একজনের বাইক সরাতে গিয়ে অন্যের বাইক একটি দোকানে লুকিয়ে রাখলেন, আর সেখানেই ঘটে গেল বিপত্তি। স্থানীয় মানুষজন তো এত কিছু জানে না, তারা ভেবে বসলেন নির্ঘাত বাইকটা চুরির উদ্দেশ্যেই এই কাণ্ড ঘটিয়েছেন ওই ব্যক্তি। ব্যাস, আর কোথায় যায়? স্থানীয়রা চোর সন্দেহে চড়া হয় ওই ব্যক্তির ওপর। ঘটনার কথা খুলে বললেও কেউ বিশ্বাস করতে চায়নি। এদিকে ততক্ষণে নিজের বাইক নিয়ে ঘটনাস্থল ছেড়েছে বন্ধুরা। শেষ পর্যন্ত খবর পেয়ে বিক্ষুব্ধ জনতার হাত থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ। দুই বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে চেপে কোচবিহারের বামুনহাটে রঙিন জল পান করতে যান শৈলেন বর্মন। রঙিন জলের দোকানের উল্টো দিকে সেখানে বাইকটি রাখা হয়। কিছুক্ষণ ঢুকুঢুকু করার পর যাতে তাকে ফেলে তার বাকি দুই বন্ধু চলে না যায়, সেই জন্যই সে এক বন্ধুর বাইক লুকিয়ে রাখতে যায়। এই মতলবে ওখানে থাকা অন্য একজনের বাইক সে একটু দূরে লুকিয়ে রাখে। পরবর্তীতে দেখা যায় যে কামারের বাইকটি হারিয়ে গিয়েছে। চারিদিকে খোঁজাখুঁজি শুরু হয়। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে শৈলেন বাইকটিকে ঠেলে একটি ব্যাটারির দোকানের আড়ালে রাখছে। এই ঘটনা সামনে আসতেই ব্যাপক মারধর করা হয়, তবে নিজেকে নির্দোষ বলে সে দাবি করে। বন্ধুর বাইক মনে করে ভুল করে নেশার ঘরে বাইকটিকে আড়াল করে রেখেছে বলে সে জানায়। তখন দেখা যায় তার ওই দুই বন্ধু বাইক নিয়ে আগাম চলে গিয়েছেন। শৈলেন বর্মন, যিনি এই কাণ্ড ঘটিয়েছেন, শোনাবো তার কথা। আমাকে ফাঁসানো হচ্ছে প্রথম থেকে ঘটনাটা বলেন। কারণ আমরা প্রথমে আসছি দীপক খেরবাড়িহাট বাড়ি, আমারও বাড়ি খেরবাড়িহাট। আর অলন্ত যে আছে অভিচরণের যে আমার মামার মানে নারায়ণ যে আছে মানে মাদাইশাল অভিযোগ না করা। হ্যাঁ, আমরা খাবার আসছি। আসিয়ার পরে তা খাসি, আমরা একটা মাটাল খাসি খাওয়া দাওয়ার পরে মুই মনে করছি ওটিও মানে ওই যে কামারে ওটা কিনা মানে ওই যে এটা যে কামার হয় যে দাও বুড়েল বানায় ওই গাড়িখানে ওটা থুছে দীপক কাকু মানে কাকু করি সম্বন্ধ খেরবাড়িহাট বাড়ি। মুই গাড়িখানে এটা আনি ইয়েটা নুকি থুছ যে বলে উমের যেন মগ না করে যাবার পায় না। হ্যাঁ, তা উমের তো পরে ফোন করে হ্যাঁ 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 তা উমরে তো এলাম নাই। উমরে মনে করে মুই বলে উমের গাড়িটা বলে মুই বলে চোর করছে এটিএম মনে করে উমরে মুখ দূষিত করে মানে যার গাড়ি তাই ফির মনে মুই তো জানো না কার গাড়ি খান। মুই জানো ওখানে গাড়ি উমে অর্ডার থুইছে, উমে তো চলেই গেছে, মুই তো সেটা জানো না, উমরে চলে গেছে। এটি হচ্ছে ইয়া উমরে আসুক শোক ওই ওই যে বন্ধুর গাড়ি ভাইবা আপনি সাইড করছেন, ওই বন্ধুরা কোথায় এখন? উমরে তো পালাইছে। আচ্ছা, মদ খায় খায়া উমরে পালাইছে। তাকে ফোন করছিলেন কি? ফোন করছি, ফোনে তোলে না, টাল হয়েছে। তা আমি এটা সব আমি চোর নাকি এটা সব কিছু প্রমাণ দিয়ে আমি এখান থেকে যাবো। আমি চোর না। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি খেরবাড়িহাট। আমি কোনোদিন চোর কামালি কোনোদিন আমি করিও নাই, আমি কোনোদিন চোর কোনো করিও নাই। লোক আমাকে গলত ভাবছে, কিন্তু আমি কোনোদিন গলতির লোক নমাই। আমি একটা প্রমাণ দিয়ে যাব, আমার প্রমাণ এটা। গণধোলাইয়ের খবর পেয়ে হাজির হয় সাহেবগঞ্জ থানার পুলিশ। শৈলেনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় থানায়। রাহুল মিয়া কি বলছেন শোনাবো। ঘটনা হচ্ছে আমি বাড়িতে ছিলাম, আমি দোকান থেকে বাড়ি গেলাম এখনই। এই মাত্র আমার এখানে ফোন করলো যে তোর ভাইয়ের গাড়ি একজনের চোর করে নিয়ে যাইতেছিল, এবার সেই চোরকে আটকা হয়েছে। এবার আমি আসলাম, আসি দেখি যে চোর। আমি চোরকে 2-4টা চর থাপড় দিয়ে দিয়েছি। তারপরে সবাই বললো আর ডাঙমার করেছে। আমাকে ঠিক আছে। তারপরে এই যে এখানে ভিলেজ পুলিশ আছে বা আরো সিভিক টিভিক আছে, তাদেরকে আমি বললাম যে তারা তোরা তাহলে ব্যবস্থা কর। গাড়িটা নিয়ে কোথায় কত দূর? গাড়িটা নিয়ে ও আমাদের দোকান ছিল ভাটিখানার সামনে, ভাটি দোকানের সামন থেকে এখানে ব্যাটারি শোরুম আছে, ব্যাটারি শোরুমের এইদিকে গাড়িটা ছোপায় রাখছে, পলায় রাখছে। তারপরে এখানে আবার ভাটিখানায় গেছে, ভাটিখানা থেকে আবার রিটার্ন হচ্ছে গাড়িটা দেখার জন্য। এখানে জানুর বেকার ছিল, লাদেন ছিল, অনেক চাংড়ামারা ছিল, সবাই দেখছে। ওকে জিজ্ঞাসা হচ্ছে গাড়িটা কোথা থেকে নিয়ে আসলি, কার গাড়ি নিয়ে আসলি। তখন কোন গাড়িটা কোথায় রাখলি, কয় গাড়িটা আমি লুকায় রাখছি। তুই গাড়ি কেন লুকায় রাখলি? পরে আমরা সিসি ক্যামেরায় এই যে নজরুল ব্যাটারি শোরুম, ও সিসি ক্যামেরায় দেখলো যে এই ছেলেটাই হাসানের গাড়ি নিয়ে গেলো। পরবর্তীতে ওই ছেলেটাকে দেখা গেল তো ওর সামনেই দাঁড়ায় আছে, গাড়ি নাই। পরে ওকে ধরা হলো, পরে ওই যে গাড়ি বাড়িয়ে গেল। গাড়ি এখানেই ছিল? গাড়ি এখানেই ছিল, গাড়ি এখানে মানে লুকায় রাখছিল। গাড়িতে কি চাবি লাগানো ছিল? গাড়িটা চাবি টাবি রাখা ছিল। ভাবতে পারছেন কি পরিস্থিতি? বেচারা চুরি করতেই চায়নি, কিন্তু তাকে চোর বলে এইভাবে গণপিটুনি দেওয়া হলো। দুই বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে করে চেপে তিনি কিন্তু একটু ঢুকু করতে এসেছিলেন, আর তারপরেই ঘটলো এই কাণ্ড।
এ নিয়ে আমার কালিগ মনসুর হাবিবুল্লাহ একটা রিপোর্ট দিয়েছেন, দেখুন। তালের কাণ্ড কারখানা দেখে হতবাক সাধারণ মানুষ। বন্ধুদের সাথে মদ খেতে এসেছিল বামনহাটে। ভাটিখানার উল্টো দিকে কামারের দোকানে রাখা হয়েছিল বাইক। খাওয়ার পর বন্ধুরা যাতে তাকে ছেড়ে না চলে যায় সেই কারণেই সে বন্ধুদের বাইকটি লুকিয়ে রাখার পরিকল্পনা করে। কিন্তু ততক্ষণে পগার পার হয়েছে, তার দুই বন্ধু বাইক নিয়ে চলে গেছে। সে ভুল করে কামারের বাইকটি কিছুটা ঠেলে নিয়ে গিয়ে একটি ব্যাটারির দোকানের আড়ালে লুকিয়ে রাখে। হঠাৎ করে কামার তার বাইকটি খুঁজে না পাওয়ায় সন্দেহ হয়। তারপর শুরু হয় খোঁজাখুঁজি, বাইকের খোঁজাখুঁজি। সিসিটিভি ফুটেজে দেখা যায় এক ব্যক্তি ঠেলে ঠেলে ওই বাইকটি কিছুটা অদূরে নিয়ে গিয়ে দোকানের আড়ালে লুকিয়ে রেখেছে। ওই দোকানে গিয়ে ওই বাইকটি উদ্ধার করা হয়। তারপর সিসিটিভি ফুটেজে দেখা লোকের সন্ধান শুরু হয়। দেখা যায় সে মদের দোকানে মদকে গড়াগড়ি দিচ্ছে। তারপর তাকে ধরে চোর সন্দেহে বেধড়ক গণধোলাই দেওয়া শুরু করে স্থানীয় জনতা। খবর পেয়ে হাজির হয় সাহেবগঞ্জ থানার পুলিশ। ওই উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। কিন্তু স্পষ্ট জানিয়েছে তার চুরি করার কোনো উদ্দেশ্য নয়, সে চোর নয়, সে এই কাজ জীবনে করেনি, এরকম কোনো কাজই করেনি, বরং সে 3 বন্ধুর সাথে মদ খেতে এসেছিল। তার বাড়ি বামনহাটের পাশেই খেরবাড়ি হাটে। সেখান থেকে এক বন্ধুর বাইকে করে এসে বামনহাটের আর এক বন্ধুকে সঙ্গে নিয়ে তারা দোকানে গিয়েছিল। দোকানে যাওয়ার পর চূড়ান্ত হারে মদ পান করে। তারপর তার মনে হয় বাকি 2 বন্ধু তাকে ফেলে পালিয়ে যাবে। সেই কারণে কিন্তু সে ওই মোটরসাইকেলটি লুকিয়ে রাখার পরিকল্পনা করে এবং সেই উদ্দেশ্যেই সে তার বন্ধুরা যেখানে মোটরসাইকেলটি রেখেছিল সেই মোটরসাইকেলটি নিয়ে গিয়ে আলাদা করে লুকিয়ে রাখে ওই দোকানে। এবং দোকানদারকে সে স্পষ্ট জানিয়ে দেয় মোটরসাইকেলটি সে লুকিয়ে রাখছে, তার কোনো উদ্দেশ্য ছিল না। কিন্তু সাধারণ জনতা তা মানতে নারাজ। তাদের স্পষ্ট কথা, সে চুরি করার উদ্দেশ্যেই মোটরসাইকেলটি নিয়ে গিয়ে আলাদা করে দোকানের ওখানে রেখেছে। তারপরে তার বেধড়ক গণধোলাই শুরু হয়, ছুটে আছে সকলেই। পরবর্তীতে মাতালের কথা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দেয় যতক্ষণ পর্যন্ত প্রমাণ হবে না সে চোর নয় ততক্ষণ পর্যন্ত সে এখান থেকে যাবে না, যতই তাকে মারধর করা হোক না কেন। এটা ভুল বোঝাবুঝি হয়েছে, তাকে সে ফেঁসে গেছে, এইভাবেই সে জানাতে শুরু করে। সাধারণ মানুষ কিন্তু তাকে ঘিরে জটলা শুরু হয়। খবর পৌঁছায় সাহেবগঞ্জ থানায়। সাহেবগঞ্জ থানা পুলিশ আসে, তাকে জিজ্ঞাসাবাদ করে এবং জিজ্ঞাসাবাদ করার পর থানায় উদ্ধার করে, তাকে জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। বাইকের মালিক ফিরে পেয়েছেন। তার ভাইয়ের সঙ্গে আমরা কথা বলেছি, তার ভাই স্পষ্ট জানিয়ে দেন আমাদেরকে যে তিনি খবর পান তার ভাইয়ের মোটর বাইক হারিয়ে গেছে। সেই খবর পেয়ে সে ধন্ত করে বাড়ি থেকে ছুটে এসে দেখতে পায় একটি দোকানের সিসিটিভি ফুটেজ চেক করা হয়। সেই সিসিটিভি ফুটেজে কিন্তু স্পষ্ট দেখা যায় ওই মাতাল বাইকটি এনে ওই দোকানের পাশে লুকিয়ে রেখেছে এবং সে আরো সিসিটিভি ফুটেজে স্পষ্টভাবে দেখা যায় যে ওই দোকান থেকেই বাইকটি ঠেলে নিয়ে এসেছে। দিন দুপুরে এই ঘটনা ঘটে। এই দিন দুপুরে এই ঘটনায় কিন্তু চাঞ্চল্য ছড়ায় দিনহাটা 2 ব্লকের বামনহাট এলাকায়। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।